আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা রান্না করতেছি পাঙ্গাস মাছের ভুনা ও আমাদের ফরিদপুরের ঐতিহ্যবাহী কলই শাক। আর এই রান্না করার জন্য আমি কলই শাকগুলা সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। আমাদের দেশে কিন্তু কলই শাকগুলা ঠিক এইভাবেই কেটে রান্না করা হয়। আর এদিকে নিয়েছি পাঙ্গাস মাছ এবং সাথে 2 পিস চন্দন ইলিশ। আর এই পাঙ্গাস মাছগুলো আমি ভুনা করব। তো শুরুতেই কলই শাকগুলো রান্না করে নিচ্ছি। আর এখানে আমি কড়াইতে অল্প একটু পানি দিয়ে তার মধ্যে পেঁয়াজ মরিচ ও লবণ দিয়ে কিছু সময় একটু সিদ্ধ করে নিব। আর এই সিদ্ধ করব কারণ এই কলই শাক রান্না করতে খুব বেশি সময় লাগে না, তাই শাক রান্না করার সাথে পেঁয়াজ মরিচগুলো সিদ্ধ হয়ে সারবে না, সেই জন্যই আমি পেঁয়াজ মরিচগুলো আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর একটু সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে কলই শাকগুলো দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে নিব। আর মনে রাখতে হবে যে এই কলই শাক রান্না করার সময় নিয়মিত নাড়াচাড়া দিয়ে রাখতে হবে, না হলে শাকের কালারটা আসল কালারটা নষ্ট হয়ে যাবে, লালচে বর্ণ হয়ে যাবে, তখন দেখতে খুবই খারাপ লাগবে, খাইতেও মজা হয় না। তাই তাই এই শাকগুলো লাড়ার উপরে রাখতে হবে। আর আমি কিন্তু অনেক সময় ধরে এই শাকগুলো লাড়তেছি। ইতিমধ্যে আমার শাকগুলো প্রায় হয়ে গেছে, এর জন্য আমি এখানে কিছু রসুন ছেঁচে নিলাম আর কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিছি। এগুলো আমি এখন শাকের ফোড়ন দিয়ে নেব। আর এগুলো আমি পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিলাম। আর এখন শাকের মধ্যে ঢেলে দিয়ে শাকগুলো সুন্দর করে মশলার সাথে মিশিয়ে তাহলে আমার এই শাক রান্নাটা রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু আমাদের ফরিদপুরের খুবই ঐতিহ্যবাহী একটা খাবার। এই শীতের সময়ে প্রায় প্রতিদিনই এই শাকটা সবাই রান্না করে খায়। আমরাও খুব পছন্দ করি এই শাকটাকে। তাই আমরাও এই বছরের প্রথম এই শাকটা রান্না করে ফেলছি। এখন আমি এই পাঙ্গাস মাছটা ভুনা করে নিব। আর এই পাঙ্গাস মাছ ভুনা করার জন্য প্রথমে এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে নিয়ে অপর পিঠ সুন্দর মতো ভেজে নিয়ে রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ ও লবণ। এখন এই পেঁয়াজ মরিচ ও লবণটাকে একটু হালকাভাবে ভেজে নিব, তারপর এই বাটা মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও ধনিয়া বাটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। আর এখানে গুঁড়া মশলার মধ্যে আমি হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিছি। এখন হালকা একটু পানি দিয়ে আমি কিছু সময় কষিয়ে নেব। সুন্দর মতো কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব এই টমেটো। আমি এইটা টমেটো দিয়েই ভুনা করব পাঙ্গাস মাছটাকে। তো টমেটো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে তারপর টমেটোটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু পানি অ্যাড করে দিব। যে যার পরিমাণ মতো পানি অ্যাড করবেন, যেমন ঝোল রাখবেন ওই তুলনায় পানিটা অ্যাড করে দিবেন। আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন এই ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। আর এখানে আমি মাছগুলো দিয়ে তারপর এখন সুন্দর মতো ফুটিয়ে নেব। আর এখন কিছু সময় রান্নাটা হয়ে আসলে তখন এর মধ্যে আমি কিন্তু ধনিয়া পাতা অ্যাড করে দিব, কারণ ধনিয়া পাতা দিলে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। তাই আমি এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দিব। আর রান্না করতে করতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, তাই আমি এখনই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আমার রান্নাটা কিন্তু একদমই রেডি। এখন অল্প সময় একটু জাল করে নিয়ে তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখনই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। আর আমি এখনই চুলার জালটা বন্ধ করে দিলাম। তো আমার রান্নাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমার রান্নাটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।